আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা বিশেষ করে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর আমরা 9 ও 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তা আমরা এখন 9 নম্বর অঙ্ক, তাহলে 9-এর আমরা লেফট সাইড লিখি। লেফট সাইড হচ্ছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এখন আমরা খেয়াল করব প্রমাণে কি আছে। প্রমাণে সাইন এ প্লাস কস এ, যেহেতু প্রমাণে সাইন আর কস আছে, আমরা তাহলে ট্যান আর কট কে ভাঙবো প্রথমে। তাহলে আমরা লিখি কস এ 1 মাইনাস ট্যান এ। ট্যান সমান আমরা জানি সাইন এ বাই কস এ। আবার সাইন এ 1 মাইনাস কট সমান আমরা জানি কস বাই সাইন। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে নিচে লসাগু করা। তাহলে নিচে এখানে লসাগু করলে হবে কস এ, তাহলে 1 এর সাথে গুণ করলে হবে কস এ মাইনাস সাইন এ, আর এখানে সাইন এ আছে উপরে, আমরা যদি লসাগু করি নিচে লসাগু হবে সাইন এ। সাইন এ তাহলে 1 এর সাথে গুণ করলে হবে সাইন এ মাইনাস কস এ। এখন উপরের সাথে এটা ভগ্নাংশ, তাহলে এটা উল্টাই যাবে। উল্টাই গেলে উপরে কস গুণ কস এ, তাহলে এক কথা হবে কস স্কয়ার এ, নিচে থাকছে কস এ মাইনাস সাইন এ। ঠিক এটা উল্টাই গেলে উপরে হবে সাইন স্কয়ার এ আর নিচে হবে সাইন এ মাইনাস কস এ। এখন এখানে আছে কস এ মাইনাস সাইন এ আর এখানে আছে সাইন এ মাইনাস কস এ, যেমন এ মাইনাস বি আর বি মাইনাস এ, দুইটা একটা আর একটার বিপরীত। কারণ এটা যদি আমরা সাজাই, মাইনাস কমন নিলে এ মাইনাস বি হবে। এক কথায় এখানে কস এ মাইনাস সাইন এ আছে, এটা যদি আমরা কস এ মাইনাস সাইন এ করি, তাহলে কস স্কয়ার এ, এখানে হচ্ছে কস এ মাইনাস সাইন এ, এখানে আছে সাইন স্কয়ার এ, এটা আমরা সাজাবো। সাজালে মাইনাস কস এ প্লাস সাইন এ হবে। এখন এই মাইনাস যদি আমরা কমন নিতাম তখন মাইনাস প্লাসে এটা কি হতো, মাইনাস হতো। এখন খেয়াল করি এই মাইনাস এই প্লাসে আবার কিন্তু আমরা মাইনাস লিখতে পারি। এক কথায় এইটা যদি দুইটা পদের মাইনাস থাকে, যদি সেটা আমরা উল্টাই দিই সামনে একটা মাইনাস আসবে। তাহলে এটা উল্টাই দেওয়ার কারণে একটা মাইনাস আসবে, এই মাইনাস প্লাসে গুণ করে এখানে একবারে কি হবে, মাইনাস হবে। আমরা মাইনাসটা বসাই দিই। এখন আমরা নিচে লসাগু করব। নিচে লসাগু করলে cos এ মাইনাস সাইন এ, cos এ মাইনাস সাইন এ, তাহলে লসাগু হবে cos এ মাইনাস সাইন এ। তাহলে উপরে হচ্ছে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে উপরেরটা আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাতে পারি। তাহলে a প্লাস b, তাহলে cos এ প্লাস সাইন এ আর হবে cos এ মাইনাস সাইন এ, আর নিচে আছে দেখেন cos এ মাইনাস সাইন এ। এটা আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে থাকছে cos এ প্লাস সাইন এ। তাহলে আমাদের প্রমাণে কি সাইন এ প্লাস cos এ, তাহলে আমরা এটা লিখতে পারি সাইন এ প্লাস cos এ। এটাই রাইট সাইড প্রুভড। তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা দেখলাম। প্রথমে লেফট হ্যান্ড সাইড তুলে নেওয়ার পরে আমরা ট্যান আর কটের শুধু সূত্রটা ভাঙি, লসাগু করলাম। লসাগু করার পরে উপরে গেলে আবার দেখা যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসানোর পরে আমরা কাটাকাটি করার পরে খুব সহজেই আমরা 9 নম্বর অঙ্কটা করলাম। এবার 10 নম্বর অঙ্কটা আমরা দেখব। 10 নম্বর অঙ্কটা আসলে ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা সংক্ষিপ্ত প্রশ্নে আছে, সৃজনশীলের ক তে বেশিরভাগ আসে, আবার টিকেও প্রচুর আসে। এখন 10 নম্বর অঙ্ক। 10 নম্বর আমরা লেফট সাইড লিখি tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে কি সাইন এ। তা আমরা tan এর সূত্র বসাবো, tan সমান সাইন বাই কস, আর 1 মাইনাস সাইন স্কয়ার সমান কস স্কয়ার এ। এখন তাহলে এখানে আছে সাইন এ বাই কস এ,
আর রুট থাকার কারণে কসের স্কোয়ারও থাকবে না, রুট থাকবে না, তাহলে এটা হবে শুধু কসে। কস কস কাটলে এটা হবে সাইনে। এটা হচ্ছে রাইট সাইড, প্রুফড। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে।